সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের এক শ্রেণীর আতেল রাজনৈতিক বিশ্লেষক, সমালোচক এবং হঠাৎ গজিয়ে ওঠা কিছু রাজনীতিকরা ফেসবুকে, টেলিভিশনে এবং অন্যান্য গণমাধ্যমে ভয়ঙ্করভাবে প্রচার করা শুরু করেছিলেন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগের উপসংহার টেনে ফেলেছিলেন। শেখ হাসিনা ও জামানা শেষ, শেখ হাসিনা বিদায় নামের সঙ্গে নানা রকম কুৎসিত বিশেষণ যুক্ত করেছিলেন। তারা কি বুঝতে পেরেছেন শেখ হাসিনা অপ্রাসঙ্গিক হয়নি? আওয়ামী লীগের উপসংহার টানা এত সহজ না। ৭৬ বছরের আওয়ামী লীগের চড়াই উতরাই অনেক ক্রান্তিকাল অতিক্রম করে আওয়ামী লীগ একটি মহীরুহে পরিণত হয়েছে। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো স্থানে পৌঁছেছে। ধ্বংসের উপর থেকে আওয়ামী লীগ বিজয়ের জয়গান গেয়ে ওঠে। বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। বিশ্বের সকল গণমাধ্যমের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ফ্যাসিস্ট তকমা দিয়ে যাকে ম্লান করার চেষ্টা করেছেন, তিনি বিশ্বের গণমাধ্যম সহ বিশ্বের রাষ্ট্রনায়কদের কাছে এখন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে তিনি এখন আস্থা, ভরসা এবং নির্ভরতার স্থান। শেখ হাসিনা এখন অতীতের সব সময়ের চেয়ে অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি জনপ্রিয় বাংলার মানুষের কাছে। তথাকথিত বিশ্বখ্যাত নোবেল লরিয়েটের চেহারা স্বরূপ এখন সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। তার সম্পর্কে, তার পক্ষে যারা কথা বলতেন তারাই এখন বলছেন তিনি কি। বিশ্ব পরিমণ্ডলও বুঝেছেন তিনি কি। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক না, শেখ হাসিনা অপ্রাসঙ্গিক না। এক ভদ্রলোকের নামের পিছনে ডাস্টবিন নাম যুক্ত হয়েছে। তিনি বলেছেন বাংলাদেশের গণমাধ্যম এখন ফ্যাসিস্টের বয়ান প্রচার করে। সেদিন আর দূরে নাই, দিন কয়েক পর উনি বলবেন বাংলাদেশের কোটি কোটি মানুষ এই ফ্যাসিস্টের পক্ষে চলে গেছে। এরা আগেই ফ্যাসিস্টের পক্ষে ছিল, এখনো আছে। আপনারা যাকে ফ্যাসিস্ট বলেন